গল্পের নাম গেল কোনো উকিলের গল্প শুনি। লেখক সুকুমার গল্প চাই। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে স্থায়ী এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকা 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই। এমন সময় সামলা মাথায়, চশমা চোখে, তখুর বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরলো, পায়ে ধরলো, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাবা কথা টথা হয়েও না, যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতো বে করবে। তা যদি করতে পারো, তাহলে আমি তোমার খালাস করিয়ে দেব। চাষা বললেন, আপনি কর্তা, যা বলেন তাতেই আমি রাজি। আদালতের মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলেন? চাষা তার মুখের দিকে তাকিয়ে বলল, বে। উকিল বলল, খবরদার, বল নিয়েছিলিস কিনা? চাষা বলল, বে। উকিল বলল, হুজুর, আসামি বেয়াদবি দেখুন। হাকিম রেগে বলেন, ফের যদি এমন করিস তোকে আমি ফাটকে দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, বে বে। হাকিম বলল, লোকটা পাগল নাকি? তখন চাষা আর উকিল উঠে বলল, হুজুর, ওকে আজকের পাগল, ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলে খত লিখলেই বা কি? বেশ বেশ, আজ তাহলে একটা নতুন গল্পই বলবো। এটা বেশ মজার গল্প। তারপর 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 কি? আরে সেটাই তো বলছি, শোনো মন দিয়ে। উকিল বলল, আর পাগলে খত লিখলেই বা কি? দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো, ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করছে। আরে ওর কি মাথার ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙ্গুলের টিপ দে, পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা না হয় তো 400 টাকা ছেড়ে দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, বে। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঠার বলে কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফেরত চলেছে। এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকা যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে বলল, বে। উকিল বলল, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, বে। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল ওই এক জবাব,